মায়া বড় অদ্ভুত জিনিস। কারণ কখন কার প্রতি মায়া বেশি লেগে যায়, কার প্রতি কম লেগে যায়, এটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায়। তো মায়া জিনিসটা যদি কারো উপর একবার লেগে যায়, তখন কিন্তু সে মায়া ত্যাগ করা একটা কষ্টের কাজ এবং অনেক কঠিন থেকে কঠিনতর একটা কাজ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকালে চিয়া সিড ভিজিয়ে রেখে দিলাম, তারপরে এখানে এই ড্রাগন ফল কেটে দিচ্ছি। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম। তো এটা ২ দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। ২ দিন মানে গত ২ দিন যাবত আমি সেভাবে কোনো ব্লগ মানে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। হয়তো ফ্যামিলিভাবে বিভিন্ন ঝামেলা ছিল ওইজন্য আরকি। তো এখানে আমি ফ্রুট কেটে নিলাম। তারপরে আমি একটু খালি পেটে এখানে চিয়া সিডটা খেয়ে নিব। আর এখানে হচ্ছে একটু ব্রেড টোস্ট বানাচ্ছি আর ডিম পোস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে সকালে নাস্তার জন্য আরকি। তো তারপর এটা খাবো আমি আর স্বামী, এটা খেয়ে নিচ্ছি এখানে। কিন্তু ব্রেডগুলা একটু বেশি মানে হয়ে গেছে, পুড়ে গেছে। কারণ হচ্ছে কারেন্টের চুলা যেহেতু, এটা প্রচুর পরিমাণে তাপ। তো তার পরের দিনের সকালের থেকে আবার শুরু করেছি। সেটা হচ্ছে সারাদিন ওই দিন কিচ্ছু করা হয়নি, মানে আমি ভিডিও শ্যুট করিনি আরকি। তো পরের দিন হচ্ছে আমার বাসায় আসছি, সেখানে যে দেখতে পেলেন রুটি পেঁপে টেপে এগুলো খাচ্ছিলাম। তো তারপরে এখানে আম্মু রান্নাবান্না করতেছিল, তো এখানে আম্মুকে একটু হেল্প করলাম। তো প্রথমে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তারপর পেঁপে দিয়ে রান্না করেছে। তো ওইটা রান্না হয়ে গিয়েছে। তো পরে বলতেছে যে এই মুরগির মাংসটা তুই রান্না কর। তো আমি এখানে একটু দাঁড়ালাম রান্না করার জন্য আরকি। তো এখান থেকে মশলা সব কিছু রেডি করে রেখে গিয়েছে আরকি। তো জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজও দিয়ে দিয়েছি, গরম মশলা ওর ভিতরে দিয়ে দিব। তো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা হয়ে যাবে যখন, তারপরে আমি এর ভিতরে একটু পানি অ্যাড করব। আর এটাও একটু ভেজে নিলে হয় কি, কাঁচা যে ফ্লেভারটা থাকে ওইটা থাকে না। মানে এটা কষানোর আগেই যদি একটু তেলে হয়ে ভেজে নেওয়া হয়, তখন আর কি। অনেক বেশি নাড়াচাড়া করতে গেলে আবার কিন্তু পুড়ে যাবে। হয়তো ২৩ সেকেন্ড বা ১ মিনিট এরকম নাড়াচাড়া করে তারপরে একটু পানি অ্যাড করতে হবে, যাতে ভিতর নিচ থেকে আর কি লেগে না যায়। তো তারপর এখানে আমি সব গুঁড়া যে মশলাগুলো আছে, লবণ, হলুদ, তারপর শুকনো মরিচের গুঁড়া, এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে তারপরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে রেখে দিচ্ছি। তো এখানে মাংস যেটা ছিল, এটা হচ্ছে লেয়ার মুরগি। তো লেয়ার মুরগির মাংসটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু শুক্রবারের ব্লগ, মানে যে সে শুক্রবার গেল ওই দিনের আর কি। তো তারপরে রান্না করতে করতে এখানে একটু আম্মু আম কেটে দিল, তো আমটা খাচ্ছি। তারপরে দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। পেঁপে আর আলু দিয়ে হচ্ছে মাংসটা রান্না করা হয়েছে। আর এখানে অলরেডি খেতে বসে গিয়েছি আমরা। তো বাসায় আব্বু ছিল না, আমি আম্মু আর স্বামী বসে বসে খাচ্ছিলাম আর কি, আর কথা বলতেছিলাম। না, এভাবে আমার কাছে ভালো লাগে না, কেমন যেন পেঁপের তরকারিটা। ওই জন্য আর কি অল্প নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আমার সবথেকে কুমড়া বা মিষ্টি কুমড়া যেটা বলে, ওইটা একটু বেশি ভালো লাগে। তারপরে কচুর ঘাটি বা কচুর মুখী যেটা আমরা বলি। তো তারপরে এটাকে দুপুরে খাইলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম দুপুরে। তারপরে বিকালের দিকে আবারও এখানে ড্রাগন ফল কেটে দিল, তো সেটা খাচ্ছি। তারপর তালের যে চুষি পিঠা ওইটা বানিয়েছি, ওইটাও খাচ্ছিলাম। পরে আসতে সময় মানে বাসায় চলে আসছি, পরে আসতে সময় স্বামীকে বার্গার কিনে দিলাম, আমিও একটা নিলাম। তো আজকে এ পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।